হ্যালো, নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আরেকটা ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। এই যে আজকে দেখুন কি নিয়ে বসেছি, আমাদের কচুরলতি নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। কিছুটা কেটেছি। আর জানো তো এটাতে প্রচুর হ্যাপা আছে, মানে প্রচণ্ড টাইম লাগে একটা জিনিস কাটিং করে তারপরে সেটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করা। খেতে তো ভীষণ ভালোই লাগে। হ্যাঁ, আমার থেকে তোমার দাদাভাই একটু বেশিই ভালোবাসে। তাই কি করব, নিয়ে বসে পড়েছি আজকে কচুরলতি কাটতে। এই যে বসে পড়েছি চশমা পরে ভালো করে বাছতে, কারণ একটা জিনিস কিন্তু বেছে ছুলে খাওয়া সত্যি একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর তার সঙ্গে সঙ্গে হ্যাঁ, সবাই মিলে করার মজাটাই আলাদা। তো এখন আমি এটা একাই করছি, তো করতে আমার একটু তো সময় যাবেই। এই যে দেখো আমি ছুলে ফেলেছি, দেখো এটা একটু বেশি বড় লাগছে, এটাকে একটুখানি কাটিং করে দেবো। এই যে 2 টুকরো করে দিলাম। আমি চলে এসেছি সোজা আমার রান্নাঘরে। একদম রান্নাঘরে আমি কিন্তু কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল গরম করে। এখানে সর্ষের তেল নিয়েছি আলু ভাজা। আলু ভাবছেন যে কচুলতি কাটতে কাটতে হঠাৎ আলু ভাজা কী করে চলে আসলো। আসলে আমাদের শ্বশুরবাড়িতে কচুলতির সঙ্গে আলু ভাজা কিন্তু আলুটা মানে কচুলতির মধ্যেও কিন্তু আলুই খায়। আলুও খাওয়া যায়, হ্যাঁ কচুলতিটা আবার আলাদাও খাওয়া যায়। তো যাই হোক, একটু আলু এরকম লম্বা লম্বা করে ভেজে কেটে তারপরে তাতে আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম টমেটো। একটাই টমেটো ইউজ করেছিলাম। আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম এই যে সর্ষে পেস্ট। এর মধ্যে লঙ্কা, পরিমাণ মতো নুন, আর আর কিছুই দেবো না। সামান্য একটুখানি স্বাদ মতো চিনি দেওয়া যেতে পারে। যারা চিনি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এটা স্কিপ করতে পারেন। আর এই কচুরলতিটা আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এটা কিন্তু সিটিতে করলে হবে না, মানে প্রেশার কুকারে করলে হবে না। এমনি কোনো বাটিতে জল দিয়ে তাতে নুন হলুদ দিয়ে জাস্ট একটুখানি দেখে নিতে হবে। 10 মিনিট মতো সেদ্ধ করলেই মনে হয় সুন্দর সেদ্ধ হয়ে যাবে। একদম আবার খুব বেশি সেদ্ধ করলেও হবে না। মোটামুটি নরম হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে রেখে তাতে দিয়ে দিয়েছিলাম আমের আচার। একদম এটা আমি আমের আচারের রসুন ছাড়া করেছিলাম, কারণ নিরামিষ করেছিলাম। কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে আবার একটুখানি রসুন দিয়ে খেতে ওনারা খুব পছন্দ করেন, বিশেষত আমার হাজব্যান্ড। তো আমি এখানে এটা আচার দিয়ে দিয়েছিলাম যাতে টক ভাবটা থাকে। আমাদের বাপের বাড়িতে কিন্তু অন্য রকমভাবেই একটু রান্না করা হয়, কিন্তু যেহেতু শ্বশুরবাড়িতে তাই তাদের পছন্দটা একটু মাথায় রাখতে হয়। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আমার।